গত শনিবারই আমরা দেখিয়েছিলাম কিভাবে দেওর তার বৌদির গলা কেটে খুন করে সদর্পে সেই মাথা নিয়ে চলে গিয়েছিল থানায়। আর আজকে দেখাচ্ছি ভাইপোকে খুন করে দেওয়ালে একেবারে প্লাস্টার করে দেওয়া হয়েছিল। বালুরঘাটের ঘটনা, সাদ্দাম নাদাব নিহত যুবক, তপনে হাড় হিম হত্যা, খুন করে কুঠুরিতে গাঁথা দেহ, আর্থিক লেনদেন নিয়ে বিবাদে খুন। প্রথমে চলে যাব প্রতিনিধি অনুপের কাছে, কারণ বালুরঘাটে কাকিমার বাপের বাড়ি, সেখানেই খুন করা হয় এবং দেহ কিভাবে মেলে পরিষ্কার জানতে চাইব। অনুপ, দেহ কোথা থেকে মিলল, কিভাবে মিলল? দেখো একদমই তপনের দক্ষিণ দিনাজপুরের তপনের শিহুর গ্রামের এই ঘটনা। শিহুর গ্রামে বাড়ি এই মৌমিতা হাসানের বাপের বাড়ি শিহুর গ্রামে, এবং সেখানেই আজ তার বাড়ির সিঁড়ির উপরে দোতলায় একই বাংকার টাইপের ছিল, সেখানে তার দেহ রাখা হয়েছিল এবং সেখানে দেহ ঢুকিয়ে দিয়ে সেই জায়গাকে গাঁথনি করে বন্ধ করে দেওয়া হয়েছিল। যেখান থেকে পুলিশ, তপন থানার পুলিশ এবং মালদা থানার পুলিশ কিন্তু আজকে সেই ওয়াল কেটে তার দেহ উদ্ধার করে। এই প্রতিবেশীরা কি বলছেন? ওখানে কাকিমার বাপের বাড়ি, সেখান থেকে উদ্ধার হলো, প্রতিবেশীরা কি বলছেন এবং বাড়িতে যে লোকজন থাকেন তারাই বা কি বলছেন? তারা টের পাননি? কথা হয়েছে তোমার সঙ্গে? একদমই, দেখো প্রতিবেশীরা কিন্তু আতঙ্কিত যে এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। গত 18 তারিখে এই যেটা জানা যাচ্ছে যে গত মাসের 18 তারিখে এই সাদ্দাম এই তপনের শিহুর গ্রামে এই বাড়িতে এসেছিল এবং তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে সেই 18 তারিখেই তাকে সেই এইভাবে বিছানায় ফেলে তাকে গলায় কোপ মেরে, মাথায় কোপ মেরে এবং তাকে বেঁধে প্যাকিং করে তাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আতঙ্কিত কিন্তু গ্রামবাসীরাও, তারাও কিন্তু বুঝতে পারছে না যে এই ধরনের ঘটনা কি করে এই একা মৌমিতা ঘটালো। আর সেই কাকিমাকে দেখাবো, যে কাকিমা ভাইপোকে খুন করে কুঠুরিতে দেহ রেখে প্লাস্টার করে দিয়েছিল। দেখুন সেই কাকিমা বলছে ব্ল্যাকমেল করতো এই সাদ্দাম, 1.5 কোটি টাকার জন্য ব্ল্যাকমেল, এমনকি তাকে, তার স্বামীকে অর্থাৎ কাকার সন্তানকে মেরে ফেলার হুমকিও নাকি দিত। এরকমটাই এই অভিযুক্ত মহিলার বক্তব্য। আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল। কে মেরেছে? কোথায় আছে বডি? কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? আমরা এর আগে যেটা বলছিলাম যে দেওর, তার মধ্যে আক্রোশ তৈরি হয়েছিল, সেই আক্রোশ থেকে খুন করে বৌদিকে। আর আজকে এখানেও সাদ্দামের যে খুনি, যে কাকিমা সেবক, তার মধ্যেও কি আক্রোশ তৈরি হয়েছিল? না হলে এইভাবে খুন করে দেহ প্লাস্টার করে দেওয়া হলো কুঠুরিতে? একদমই, দেখো আক্রোশের বিষয়টি স্পষ্ট, প্রতিশোধ স্পৃহা ছিল এবং যে কোনো মূল্যে এই ভাইপো সাদ্দাম নাদাবকে খুন করা বা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা পরিস্থিতি বা পরিকল্পনা তৈরি হয়েছিল। এটা স্পষ্ট, খুনের যে কায়দা তা থেকে কিন্তু তদন্তকারীরা এমনটা মনে করছেন। এবার প্রথমেই যেটা বলবো, সাদ্দাম নাদাব 31 বছরের যুবক, সে জমি জায়গার ব্যবসা করতে, একই সঙ্গে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক পাঠাতো, বড় ব্যবসা ছিল তার। এবং যে অভিযুক্ত মৌসুমী হাসান, তার সম্পর্কিত কাকিমা, কিন্তু বয়সে তাদের মধ্যে যে খুব ফারাক রয়েছে তা নয়। এবং এই মৌসুমী বাড়িতেই সাদ্দামের সেখানে কিন্তু একটা অফিস ছিল, সেই অফিসে বসেই কিন্তু নানা রকম কাজকর্ম হতো এবং সাদ্দামের ব্যবসার যে টাকা পয়সা তা নাকি মৌসুমীর মাধ্যমে লেনদেন হতো বা মৌমিতার কাছে রাখা হতো। এবং এতেই প্রশ্ন উঠছে যে টাকার লেনদেন নিয়ে একটা প্রশ্ন উঠছে। এই নিহতের পরিবার দাবি করছে প্রায় 1.5 কোটি টাকার একটা লেনদেন নিয়ে সমস্যা চলছিল দুজনের মধ্যে, তাই জন্যই তাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে 18 তারিখ ফিরেছিল বাড়ির যুবক, সে নাকি প্রায় 30 লক্ষ টাকা নগদ নিয়ে ফিরেছিল। এরপর সেই টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে, নিয়ে খুন করা হয়েছে, এমনটা পরিবার দাবি করছে। আর তাই তাদের আমি তোমাকে একটু
একটু থামাচ্ছি, কারণ আমার সঙ্গে রয়েছেন অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। হিরণময় বাবু, যে ঘটনাটা ঘটেছে তা হলো মালদায় ভাইপোকে নিয়ে বাস কাকুর, এবং সেই কাকিমা তার বাপের বাড়িতে নিয়ে গেল। কি বলছে এই কাকিমা? বলছে আমাদেরকে খুন করে দেওয়ার হুমকি দিত এবং বারবার আমাদের নামে অকথ্য প্রচার করত, এবং সেই সব নিয়ে 1.5 কোটি টাকার ঝামেলা ছিল, 1.5 কোটি টাকা লেনদেন নিয়ে এত আক্রোশ জন্মালো যে শনিবার যে ঘটনাটা ঘটেছে আপনার মনে আছে নিশ্চয়ই, সেই আক্রোশে দেওর বৌদির গলা কেটেছিল। এখানেও একটা হাড় হিম করা, এখানে বাপের বাড়িতে নিয়ে গিয়ে খুন করে দেহ কুঠুরিতে প্লাস্টার করে রেখে দিল। কি বলবেন? এটা বিভৎস ঘটনা। মানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি মানুষের উষ্ণায়ন হচ্ছে মনের মধ্যে, মানে মানুষের একদম শেষ পর্যায়ে এসে গিয়ে পৌঁছচ্ছে প্রত্যেকটা ঘটনা দেখে মনে হচ্ছে নিত্য নতুন ঘটনা। এই যে আজকে যে ঘটনাটার কথা আপনারা বলছেন, একটা হত্যা করে কাকিমা তার আত্মীয়কে ভাইপোকে একটা কুঠুরির মধ্যে গেঁথে রাখলেন, এবং আমরা দেখছি দিনের পর দিন এই ঘটনা বেড়েই চলছে। আমার মনে হয় পৃথিবীতে যেমন উষ্ণায়ন বাড়ছে, মানুষের মনের মধ্যে উষ্ণায়ন বাড়ছে। দেখুন, কারোর সাথে কথা বলতে গেলেও এখন ভয় হয়। এখন উগ্রচণ্ডী মেজাজের সব মানুষ, কে কখন কি করে বলবে সেটাও একটা ভীষণ ব্যাপার। এবং আমার মনে হয় মনস্তত্ত্ববিদ হিসেবে এই ঘটনাগুলো যত দিন যাচ্ছে বাড়বে, মানুষের মধ্যে অশান্তি, টাকা পয়সা লেনদেন, প্রেম ভালোবাসা সব নিয়ে। মেইন ব্যাপার হচ্ছে মানুষ তার ধৈর্যের শেষ সীমানে পৌঁছে যাচ্ছে বলে মনে হচ্ছে। বেশ, অথচ তেমন কোনো কারণ নেই। আর এই মহিলা কাকিমা, তিনি কি বলছেন, কতটা আক্রোশ জন্মেছিল তার মধ্যে, শুনুন। বলছি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল।